السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز মুসল্লিয়ান কিরাম সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে হেফাজত করে ফারিগ করে হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আজকে পবিত্র জুমা মুবারকের দিনে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যখন করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অজস্র কোটি দরুদ ও সালাম নবীন ও বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগার বসে আমেনা হযরত রাসূল করিম সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন ইসলাম ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে শাশ্বত জীবন ব্যবস্থা যার মাঝে নিহিত রয়েছে সমগ্র মানব জাতির কল্যাণ ও শান্তি এবং মুক্তি বাবা সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগে যুগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হওয়ার মাধ্যমে পৃথিবীর বুকে দ্বীনে হানিফ তথা সরল ধর্ম ইসলামের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে যা পূর্ণতা লাভ করেছে সাইয়্যিদনা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং বিশ্বের বুকে ইসলামের একমাত্র সত্য ও গ্রহণযোগ্য দিন ধর্ম হিসাবে বিস্তৃত লাভ করেছে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের
সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে জানায়া দিয়েছেন, ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইসলামই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম। বিধর্মীয় সংস্কৃতি পরিহার ও ইসলামের সুমহান বাণী সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে নবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজমাইন বিভিন্ন সমস্যার মোকাবিলা করেছেন। মহান রবের অপার কৃপায় সমাজের মাঝে ইসলামকে একটি কুসংস্কার মুক্ত শান্তিপ্রিয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে তারা সক্ষম হয়েছেন। তবে অপ্রিয় হলেও সত্য যে বর্তমান সময়ে বিজাতীয় উৎসবে বিধর্মীদের পাশাপাশি মুসলিম উম্মাহের এক অংশ কর্তৃক বিভিন্নভাবে উদযাপনের চিত্র পরিলক্ষিত হয়। বিশেষভাবে মুসলিম যুব সমাজের মাঝে এর প্রভাব বেশি দেখা যায় এবং মুসলিম নারীরা হিন্দু ছেলেদের প্রতি ধাবিত হয়ে তাদের মিষ্টি কথায় আকর্ষিত হয়ে ধর্মান্তরিত হচ্ছে। আজকে আমরা বাংলাদেশে হিন্দুত্ববাদীদের অগ্রসর ও মুসলিম উম্মার জন্য করণীয় সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে হিন্দুত্ববাদীদের ভয়াল অগ্রসর আমরা দেখেছি। বাংলাদেশের স্বাধীনতা লাভ করার 53 বছর পূর্ণ হয়েছে। স্বাধীনতার পূর্বে থেকে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলিমগণ সংখ্যালঘু হিন্দুদের সাথে খুবই সুনামের সাথে ইসলামের শিক্ষাকে সামনে রেখে নিরাপদ সহবাসস্থানে চলে আসছে, একসাথে ব্যবসা করছে, হাটে ঘাটে মাঠে পরস্পর সুদ্রম কাজ করে যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে যে মুসলিম জনগণ হিন্দু গোষ্ঠীর মতন মন জুগিয়ে চলছে। হিন্দু গোষ্ঠীর বিদ্বেষপূর্ণ আচরণ মুসলিমদের বিপক্ষে তাদের জড়ানো অবস্থা তত বেশি সুস্পষ্ট হয়ে উঠেছে। অবশেষে আল্লাহ তাআলা কথায় আমাদের জন্য সত্য প্রমাণিত হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল করে যে ঘোষণা রাসূলকে শোনাচ্ছেন, আজকে সমাজের দিকে তাকাইলে সেই ১৫০০ বছরের আয়াতের কথাগুলি আজকে হুবহু মিল পাওয়া যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৮২ নং আয়াতে রাসূলকে জানায়া দিয়েছেন, লা তাজিদান্নান আশাদ্দুন নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ নবীকে বলেছেন, হে নবী, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসাবে ইহুদি এবং হিন্দু মুশরিককে পাবেন। এরা হচ্ছে আগেও যেরকম এখনো অবস্থাতেই বিদ্যমান আছে।
ইসলামের শুরুকাল থেকে যুগে যুগে মুশরিকরা ইসলাম এবং মুসলমানদের বিপক্ষেই ছিল, যা এখন পর্যন্ত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা, মক্কার মুশরিকদের সর্বাত্মক জুলুমে যখন মুসলিমদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন বহু মুসলিম হাবশায় হিজরত করে চলে যায় এবং বাদশা নাজ্জাশীর আশ্রয় গ্রহণ করে। নাজ্জাশী তো বটে, হাবশার জনগণ তখন তাদের সাথে অত্যন্ত সম্মানজনক এবং সহানুভূতিপূর্ণ আচরণ করেন। মক্কার মুশরিকগণ নাজ্জাশীর কাছে একটি প্রতিনিধি দল পাঠিয়ে আবেদন জানিয়েছিল তিনি যেন তাদের দেশ থেকে মুসলিম শরণার্থীদেরকে বের করে দেন এবং তাদেরকে মক্কা মুকাররমা ফেরত পাঠান, যাতে মুশরিকগণ তাদের উপর আরো নির্যাতন চালাতে পারে। নাজ্জাশী তখন মুসলিমদেরকে ডেকে তাদের বক্তব্য শুনলেন, তাতে তাদের কাছে ইসলামের সত্যতা পরিষ্কার হয়ে যায়। ফলে তিনি মুশরিকদের আবেদন প্রত্যাখ্যান করেছিলেন। তাই নয়, বরং তারা যে উপহার উপঢৌকন পেশ করেছিল তাও ফেরত দিয়ে দিলেন। সূরা মায়েদার 82 নম্বর আয়াতে তাফসীরকারক তাফসীরে তাওহীদুল কোরআনের মধ্যে এই কথা লিখেছেন। আমরা দেখেছি আরাকানের মুশরিক সরকার যখন রোহিঙ্গা মুসলিমদেরকে নির্যাতনের রুরাল চালিয়ে মায়ানমার থেকে বের করে দেয়, তখন তাদেরকে বাংলাদেশের সরকার আশ্রয় দেয়। অতঃপর এই রোহিঙ্গা ইস্যুতে গত 28 নভেম্বর 2020 তারিখে রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বিপুল পরিমাণের ভোটাভুটি চলে। সে চতুর্থবারের মতন মহাপ্রস্তাব গৃহীত হয়। রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি ভোটাভুটির দিক দিয়ে নতুন উদ্যোগের জন্ম নিয়ে দিয়েছে। রাশিয়া, চীন সহ 9 দেশের বিরোধিতার মুখে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত রেজুলেশন গ্রহণ করা হয়। ওআইসির ইউরোপিয়ান ইউনিয়নের যৌথভাবে রেজুলেশনটি উত্থাপন করে, যার পৃষ্ঠপোষকতা দেওয়া হয় 104টি দেশ। রেজুলেশনটির পক্ষে ভোট দেন 132টি দেশ, বিপক্ষে ভোট দেন 9টি, আর ভোট দানে বিরত থাকেন 31টি দেশ। বিপক্ষে ভোট দেয় দেশ হচ্ছে মায়ানমার, চীন, রাশিয়া, বেলারুস, কলম্বিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, জিম্বাবুয়ে ও লাওস। ভোট না দেওয়া হচ্ছে প্রতিবেশী ভারত, সার্কভুক্ত নেপাল, শ্রীলঙ্কা, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ আরো কয়েকটি দেশ। উপরোল্লেখিত ঘটনার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, যারা আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা মুসলিমদের বিরোধিতা করছে তারা চুপ ছিল। এরা সবাই মুশরিক, হিন্দু ও হত্যা পূজারী। আমরা আরো দেখেছি প্রিয়া সাহা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন সাংগঠনিক সম্পাদক গত 16 জুলাই 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা ও সহিংসতা বিষয়ে বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা এবং প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে কথা বলেন। এতে বাংলাদেশি পরিচয়ে প্রিয়া সাহা উপস্থিত হয়ে ট্রাম্পের কাছে অভিযোগ করেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে 3,70,00,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছে। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন, আমরা আমাদের দেশে থাকতে চাই। এরপর তিনি বলেন,
এখন সেখানে 1,80,00,000 সংখ্যালঘু আছে। আমরা তাদের ঘরবাড়ি খুইয়ে দিয়েছি, তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো বিচার কেউ পায় নাই। এক পর্যায়ে ট্রাম্প নিজেই সহানুভূতিশীলতার স্বরূপ এই নারীর সঙ্গে হাত মিলান। এ সময় ট্রাম্প প্রশ্ন করেন, কারা জমি দখল করেছে, কারা বাড়ি দখল করেছে? ট্রাম্পের প্রশ্নের উত্তরে প্রিয়া সাহা বলেছিল, যারা মুসলিম মৌলবাদ গ্রুপ এবং তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পায়, এসব সময় তারা একার করে কাজ করেছে। মুআজ্জাজ হাজিরিন, আমরা আরো দেখেছি ফরিদপুরের মধুখালীতে হিন্দু কর্তৃক বর্বরিত হত্যাকাণ্ড। হিন্দুরা বাংলাদেশের মায়ের কোলের সন্তানদের মতো নিরাপদ বসবাস করা সত্ত্বেও মুসলিমদের বিরুদ্ধে তাদের চক্রান্ত ষড়যন্ত্র থেমে নেই। মুসলিমরা শান্তিপ্রিয়তায় কখনো উগ্রপন্থা অবলম্বন করে না। এই সুযোগে কাজে লাগিয়ে হিন্দুরা দেবানীতি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এর জ্বলন্ত প্রমাণ হলো ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসী হিন্দুদের হত্যাকাণ্ডের ঘটনা। গত 18 এপ্রিল 2024 বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলায় পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে 7 জন যুবককে ধরে আনা হয়। অতঃপর তাদেরকে লাঠি দিয়ে পিটাতে শুরু হয়। কেউ কেউ ছুরি আঘাত করে। ঘন্টার পর ঘন্টা তাদেরকে বেধড়ক প্রহার করার ফলে 2 যুবক সেখানে নিহত হয়। এদের নাম যথাক্রমে 21 বছরের আশরাফুল হক এবং 15 বছরের আশরাতুল হক। এই 2 জন যুবক ওই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। অবশিষ্ট 5 জন পাশবিক প্রহারের ফলে জ্ঞান হারায় যায়। তাদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছিল। এই ঘটনার পরে দেশে বিভিন্ন জেলায় উগ্র হিন্দুরা উত্তেজনা আরো বাড়িয়ে দিয়ে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন মহন্ত ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল, ফরিদপুরে 4টা মোল্লাতে খতম শুরু হয়েছে, সামনে আরো অনেক কিছু হতে চলছে, সনাতন ধর্মরা রেডি থাকো, প্রস্তুতি ফরিদপুর দিয়ে আশ্রয় শুরু হয়েছে। এভাবে একটা স্ট্যাটাস ফেসবুকে প্রবেশ করিয়েছিল। আপনারা জানেন, জেনে অবাক হবেন যে 2022 সালে আদম জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা যেখানে 7.95% হলো হিন্দু ধর্মাবলম্বী, অথচ বাংলাদেশের পুলিশ, আর্মি সহ সরকারি চাকরিতে তাদের সংখ্যা হলো শতকরা 35 জন, শতকরা 35%। বাংলাদেশের সরকারের প্রতি সেক্টরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের শীর্ষ তালিকা দখল করে আছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এমন সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে ইসলামী শিক্ষার সব গেজেট করে মুসলিম হিন্দু টিচারের অভাবে হিন্দু টিচারদের পাঠদান করা হয়। মুসলমানদের টাকায় প্রতিষ্ঠিত পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম ছাত্ররা ইফতার মাহফিলের পার্টির আয়োজন করেছিল। ধর্মীয় আমল করতে চাইলে সম্প্রদায়কে তার দোহাই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। অথচ একই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বিভিন্ন পূজায় তরবারি হাতে নিয়ে সশস্ত্রভাবে অংশগ্রহণ করে, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার মতন কেউ নাই। আপনারা শুনলে আফসোস করবেন, সরকার এবং প্রশাসনের কিছু ব্যবহার মাঝে মধ্যে মনে হয় আমরা কি তাহলে ভারতের কোন অঙ্গরাজ্যে বাস করতেছি কিনা। তার মধ্যে এই হিন্দুত্ব উগ্রপন্থীদের মধ্যে একটা দল হচ্ছে ইসকন। ইসকনের পরিচয় অবতাৎপরতা। ইসকন একটি কট্টর হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের নাম। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জানা যায় ইসকনের মূল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ নকশাদের ইসকন, যা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাত্মের সংঘ,
যার জন্ম বা সৃষ্টি বিদেশে এমনকি ভারতেও নয়। 13 জুলাই 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে অভয়চন্দ্র মন্দির ভক্তি দেবদাস স্বামীর প্রভুদেবের নামে ইন্দোরে নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি নানাভাবে বিতর্কিত হয়। এই সংগঠনটি মূলত ভারতের মুসলিম নিধনের অন্যতম সন্ত্রাসী সংগঠন আরএসএস এর আদলে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এরা পৃথিবীর বিভিন্ন স্থানে মন্দির স্থাপন আস্তানা গড়েছে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে সারা পৃথিবীতে তাদের 8 শতাধিক প্রধান মন্দির রয়েছে, যেগুলো থেকে তাদের উগ্রবাদী মিশন পরিচালিত হয়। আপনারা গত 2-3 দিনে ফেসবুক যারা চালান ফেসবুকে দেখেছেন একটা ইসকনের মন্দির, যেখানে থাকার কথা ছিল রামায়ণ, যেখানে থাকার কথা ছিল মহাভারত, যেখানে থাকার কথা ছিল গীতা, সেখানে শুধু অস্ত্র দিয়ে ভরপুর। মনে হচ্ছে এটা মন্দির নয়, এটা হচ্ছে অস্ত্র পোশাকা। ইসকন প্রতিষ্ঠা লাভের পর থেকে এই সংগঠনের নেতারা নানা কুকর্মে জড়িয়ে পড়ে, যার মধ্যে ধর্ষণ, শিশু বলাৎকার সহ যৌন হয়রানি অন্যতম অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। ফলে চীন, রাশিয়া, সিঙ্গাপুর, আরব দেশ সহ বহু পৃথিবীর অনেক সভ্য দেশে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ইসকনের অপতৎপরতার মুসলিম বিদ্বেষীর পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিতে তাদের আঘাত হানার চিত্র ফুটে উঠেছে। আজকে অর্থাৎ 27 তারিখে ইনকিলাব পত্রিকায় একটি খবর প্রচারিত হয়েছে। বুধবার ইনকিলাব পত্রিকায় একটি রিপোর্ট এসেছে। ইসকনকে উগ্রবাদী প্রকৃতি অর্থে ধর্মবিরোধী পেশি শক্তি প্রদর্শনকারী বলে স্বয়ং হিন্দুত্ব ঐতিহ্যবাহীর প্রতিষ্ঠান প্রবর্তক সংগঠন গঠন করে। ইতিপূর্বে চট্টগ্রামে ইসকন নেতা কর্মীরা সদলে স্কুলে খাবার বিতরণ করে আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে রাম হরে কৃষ্ণ মন্ত্র শিক্ষা দিচ্ছে, পড়তে অবকৌশল অবদান বাধ্যতা করছে। এর দিকে সমালোচনার বিতর্কের মুখে পড়ে উগ্র সংগঠনটি এজন্য ইসকন নেতার ক্ষমা চান প্রকাশ্যে। তবু এদের আচরণ পরিবর্তন আসেনি। একের পর এক চরম বিতর্ক, উদ্বেগ ও উগ্রবাদী ঘটনার স্বভাবে প্রশ্ন ওঠে বাংলাদেশে কি এই ইসকনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক চক্র সংগঠন, আন্তর্জাতিক একটি জঙ্গিবাদী সংগঠন। ইসকন চর্চা করবে, অথচ বাস্তবে কি করছে তারা? প্রবর্তক সংগঠনের নেতাদের সাংবাদিক সম্মেলন করে বলেন, সাধু ছদ্মবেশী একদল সন্ত্রাসী প্রবর্তক শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের আহ্বান করছে। ইসকনের পুরোহিতদের কাজ পূজা অর্চনা করা, কিন্তু ইসকনের সদস্যরা সংঘর্ষে ভূমি দখল দ্বারা নানা অপতৎপরতা চালাচ্ছে। ইসকন সংগঠনটি উগ্র ধর্মের সংগঠন। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেটা ভাঙার জন্য বারবার চেষ্টা করে এই সংগঠনটি। যেহেতু পার্শ্ববর্তী ভারত উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে, সেহেতু বাংলাদেশে সেই সাম্প্রদায়িকতার উল্টা রেশ আনার জন্য প্রয়োজনে অঞ্চলে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয়, যেন মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর খেপে যায়। এই কাজটি বিভিন্ন সময় রুটিন ওয়ার্ক হিসেবে দিয়ে থাকেন ইসকন। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়। পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করে। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তার ভিডিও ফেসবুকে ছড়িয়েছে, আপনারা দেখেছেন। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি আহত হয়েছেন। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে সিলেটের এক মসজিদের ইমামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশ
বিগত স্বৈরা শাসকের প্রত্যক্ষ সহযোগিতায় ইসকন তাদের শিকড়কে মজবুত ভাবে গেড়েছে বাংলাদেশে। যখন দীর্ঘদিনের স্বৈরা শাসকের পতন হলো, তখন সেই স্বৈরা শাসকের পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই উগ্রবাদী ইসকন ধর্মীয়দের নেতাদের একের পর এক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই লক্ষ্যে যারা দেশের নানা প্রান্তরে সংখ্যালঘু ও নির্যাতনের সাইনবোর্ড ধারণ করে মূলত বর্তমান সরকারকে বেকায়দায় ফেলে স্বৈরাচার শাসককে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে যাচ্ছে। অথচ এই ধারাবাহিকতায় চেন্নাই কৃষ্ণ রক্ষাচারী নামক ইসকন নেতার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্য প্রমাণিত হয়ে কয়েকটি অভিযোগ করেন। রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সাথে তিনি জড়িত। চট্টগ্রামে হাজারী গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতা, সেনা সদস্য ও পুলিশ বাহিনী সদস্যের উপর ভয়ঙ্কর অ্যাসিড হামলার নেপথ্য তার ভূমিকায় বলা হয়েছে। এর আগে চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে মুক্ত মঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার অভিযোগ করে তার বিরুদ্ধে এই ঘটনা রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে নগরের কোতালিয়া একটি থানায়। হাটহাজারীতে জমি দখল, মন্দিরে অন্তর্বর্তী অনাথ শিশুদের সাথে অবাধ যৌনাচার ও যৌন হয়রানির অভিযোগে রয়েছে ইসকনের এই নেতার বিরুদ্ধে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান ভাইরাল। যাতে স্পষ্ট দেখা যাচ্ছে ইসকনের এই রাষ্ট্রদ্রোহী নেতার যৌন কুকর্ম কীর্তি। অবশেষে গ্রেফতার করা হয় বহুল আলোচিত বিতর্কিত ইসকনের নেতা, বাংলাদেশের সম্মিলিত সনাতন ধর্ম জাগরণ জোটের মুখপাত্র, রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। ছাত্র জনতার নজিরবিহীন এক গণ অভ্যুত্থানের বিগত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অতিথিদল করার, সেই সাথে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা বাধা বিপত্তির কারণে চট্টগ্রামে হাজারী গলি সহ বেশ কয়েকটি সহিংসতার ঘটনার সাথে সম্পৃক্ত প্রমাণিত হয়েছে এই নেতা। বিশেষ করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় পরপর বিভিন্ন মহল থেকে তাকে যখন গ্রেফতারের দাবি উঠেছে, এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে তাকে আটক করার খবর চট্টগ্রামে সারা দেশে দেশপ্রেমিক ছাত্র জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাকে বিচারের মুখোমুখি করার উচ্চকিত হচ্ছে বিভিন্ন মহল। চট্টগ্রামে ইসকনের নামে নানা অপকর্মে জড়িত এই চিন্ময় কৃষ্ণ দাস একসময় সে ইসকনের সর্বোত্তর মন্দিরে বিভিন্ন দায়িত্ব ছিলেন, কিন্তু সেই মন্দিরের ভিতরে অনাথ কয়েকজন শিশুকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার যৌন লালসার শিকার হয়ে এসব শিশুদের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মন্দিরের সাধু থেকে শুরু করে অভিভাবকরা তার এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন। এক পর্যায়ে তাকে মন্দির থেকে বাহির করে দেন। গত 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘির মাঠে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ থেকে একদল লোক নিউ মার্কেট মোড়ে এসে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলন করেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আন্দোলনরত ছাত্র জনতা বিজয়ের স্মারক হিসাবে নিউ মার্কেট মোড়ে এই পতাকা উত্তীর্ণ করেন। জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকার উড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাজপথে নামেন ছাত্র জনতা। অবশেষে এই ঘটনায় 30 অক্টোবর রাতে তাকে সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতালিয়া থানায় রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়। এই মামলার প্রত্যাহারের দাবিতে ঢাকায় লং মার্চের ঘোষণাও দেন চিন্ময় কৃষ্ণ। যদিও পরে এই কর্মসূচি স্থগিত করা হয়। চিন্ময়কে গ্রেফতারের সন্দেশ প্রকাশ করতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা চিন্ময় রাষ্ট্রদ্রোহী অপকর্মের সুষ্ঠু তদন্ত করে তার কঠোর সাজা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সেই সাথে তার সহযোগী রাষ্ট্রদ্রোহী মামলার অন্যান্য আসামিকে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছে। উল্লেখ্য,
মঙ্গলবার 26শে নভেম্বর হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করে সাথে সাথে অরাজকতা ও পরিস্থিতি সৃষ্টি করে ইসকনের সদস্যরা ভাঙচুর চালায়, বিভিন্ন নির্বিচারে মসজিদে গুলি চালায় এবং মসজিদকে ভাঙচুর করে নিরীহ মুসল্লিদের উপর আহত করেন। এমনকি 90 শতকের অধিক মুসলিম দেশে আদালত প্রাঙ্গণে সেই সন্ত্রাসী উগ্র হিন্দু সন্ত্রাস বাহিনী ইসকন সাইফুল ইসলাম আলী আইনজীবীকে কুপিয়ে দিবালোকে জবাই করে হত্যা করে। আমরা সে ভিডিও ভাইরাল হয়েছে দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে হিন্দু মুসলিম একত্রে শান্তিতে বাস করে, কিন্তু ইসকন নামক উড়ে এসে জুড়ে বসে সংগঠনটি সেই সম্প্রীতি পরিবেশ নষ্ট করে মুসলিম হিন্দুর মধ্যে বড় ধরনের দাঙ্গা বাঁধতে দেওয়ার একটা পায়তারা চালায়। পরবর্তীতে সুবিধা নিয়ে ভারতের উগ্র বিজেপি রাম ভক্তরা এবং বাংলাদেশ থেকে বিতাড়িত পলাতক স্বৈরা শাসক আরেকটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশের দাঙ্গা হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সংখ্যালঘু সনাতন ধর্ম হিন্দুরা। তাই ভবিষ্যতে হিন্দুদের শান্তিপূর্ণ অবস্থানের যথার্থে বাংলাদেশে ইসকন নামক ভুই ফোড়া সংগঠনটিকে নিষিদ্ধ করা অপরিহার্য। নিরহ সাধারণ হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি স্বরূপ এই ইসকন, তাই নিজের ধর্মে নিজেদেরকে ধর্মের সমর্থকে বজায় রাখার স্বার্থে ইসকনের বিরুদ্ধে জেগে ওঠা প্রয়োজন এবং অনবিলম্বে ইসকনে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধের ঘোষণা করতে হবে। কার্যকারী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের জন্য জরুরি বৈঠকের প্রয়োজন। এই উগ্রবাদী ইসকন সংগঠন যা আজ পর্যন্ত যে ফ্যাসিস্ট সরকার জামাতে ইসলামকে কোণঠাসা করেছে, হেফাজতে ইসলামকে কোণঠাসা করেছে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে কোণঠাসা করেছে, তারপরেও একটা মানুষ, কোন আইনজীবী, কোন পুলিশকে হত্যা করার সাহস পায় নাই। এরা এত সাহস কোথায় পাইল? দিবালোকে একজন আইনজীবীকে কুপিয়ে জনসম্মুখে তারা জবাই করে হত্যা করে। এর প্রতিবাদ, এর একটা বিন্দু ফোঁটা রক্তের বিচার আমরা চাই। অবশ্যই আমরা তার বিচার চাইব। যদি সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিচার না করে, তাহলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতলিয়া পর্যন্ত ভারতের আগুন জ্বলে উঠবে। যতদিন পর্যন্ত এই আলিফের হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলার তৌহিদি মুসলমান রাজপথ ছেড়ে দিবে না। সম্মানিত উপস্থিতি, আজকে এই ইসকনের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। আজকে আইনজীবী হত্যা করেছে, কালকে আপনাকে হত্যা করবে না, পরের দিন পরশুকে আমাকে হত্যা করবে না, এর কোনো গ্যারান্টি নাই। অতএব এখনই আমাদেরকে সোচ্চার হতে হবে, এখনই আমাদেরকে সজাগ হতে হবে। বাংলার জমিনে ইসকন নামক কোন সংগঠন থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। এই সুবাদে আজকে বাদে জুমা চৌমাথা মোড়ে এই ইসকনকে নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ আছে। আমরা সবাই ঈমানি দায়িত্ব হিসাবে, ঈমান চেতনার উদ্দেশ্যে, ঈমানকে জিন্দা করার উদ্দেশ্যে আমরা অবশ্যই সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। আমরা নামাজ পড়ে এখান থেকে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। তার আগে একটি কথা, যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা উগ্রবাদীতে বিশ্বাসী নয়। আমরা কারো জানমালের ক্ষতি করব না, আমরা কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করব না, আমরা কারো ধর্মীয় মন্দিরে হামলা করব না।